আইপিএল 2025-এ ফিরতে চলেছে এই 5 জন বিদেশি সুপারস্টার ক্রিকেটাররা। আইপিএল এর গত সিজনে এই সমস্ত প্লেয়ারদের খেলতে না দেখা গেলেও আইপিএল এর মেগা নিলামে ফিরতে চলেছে আবারও এই সমস্ত বিদেশি প্লেয়াররা। যে কারণে নভেম্বরে হতে যাওয়া আইপিএল এর মেগা অকশনের আগেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের অকশন স্ট্র্যাটেজি তৈরি করে ফেলছে এই সমস্ত প্লেয়ারদের তারা কিভাবে তাদের দলে নিয়ে আসবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানাতে চলেছি এই 5 জন বিদেশি লেজেন্ড প্লেয়ারদের নেওয়ার জন্য সামনের সিজনে কোন কোন দলগুলি মুখিয়ে রয়েছে, কোন কোন দলগুলি স্ট্র্যাটেজি তৈরি করে ফেলেছে অকশনের মাধ্যমে এই প্লেয়ারদের তাদের দলে কিনে নেওয়ার জন্য। সম্পূর্ণ জানার জন্য অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ক্রিকেট এবং আইপিএল রিলেটেড সমস্ত ধরনের জেনুইন আপডেট বাংলায় সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও ক্লিক করে রাখো। সামনের সিজনে আইপিএল এর জন্য মেগা নিলামে নাম দেওয়া এই 5 জন বিদেশি প্লেয়ারের মধ্যে সবথেকে বড় প্লেয়ারটি অবশ্যই হলেন ইংল্যান্ডের রেড বলের ক্যাপ্টেন সেই বেন স্টোকস। বন্ধুরা, এই বেন স্টোকস শেষবারের মতো আইপিএল খেলেছিলেন 2022 সালে, যেখানে তাকে মেগা নিলামের মাধ্যমে চেন্নাই সুপার কিংস তাদের দলে কিনে নিয়েছিল। যার পর থেকে আইপিএল এর গত দুটি সিজনে তাকে আর দেখা যায়নি। যদিও বন্ধুরা এখন মনে করা হচ্ছে আইপিএল 2025 সিজনের জন্য বেন স্টোক হয়তো আবারও আইপিএল এ ফিরতে চলেছেন। আর বন্ধুরা, এটা বলার প্রধান কারণ হলো সামনের বছর ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজ থাকা সত্ত্বেও বেন স্টোক বর্তমানে লিগ ক্রিকেট খেলার জন্য অনেকটা ইন্টারেস্টেড রয়েছেন, যে কারণে তাকে সামনের সিজনে সাউথ আফ্রিকার এসএ-20 লিগেও দেখা যেতে চলেছে। অবস্থায় সামনের সিজনে আইপিএল এর জন্য নিলামে বেন স্টোকের নাম ওঠার চান্স অনেক বেশি রয়েছে। যদি এমনটা হয় সেক্ষেত্রে বেন স্টোক আইপিএল এর কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজিতে বেশ একটা মোটা অঙ্কের ভ্যালুতে যেতে চলেছেন। আইপিএল 2025 সিজনের জন্য পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো আরো বেশ কয়েকটি দল আইপিএল এর নিলামের মাধ্যমে তাদের ক্যাপ্টেনকে খুঁজতে চলেছে। এক্ষেত্রে বেন স্টোক হতে পারেন একজন ক্যাপ্টেন মেটেরিয়াল। মধ্যে নতুন দলে যাওয়ার সব থেকে বেশি চান্স রয়েছে পাঞ্জাব কিংস দলে, যেখানে পাঞ্জাব কিংস এর সামনের সিজনের জন্য তাদের নতুন হেড কোচ রিকি পন্টিংকে অ্যাপয়েন্টেড করা হয়েছে। এই কারণে মনে করা হচ্ছে এই ওভারসিজ কোচ বেন স্টোককে নিলামের মাধ্যমে নিয়ে আসতে পারে তাদের দলে নতুন ক্যাপ্টেন হিসাবে। এরপর বন্ধুরা আসা যাক দ্বিতীয় বিদেশি লেজেন্ড প্লেয়ারের দিকে, যিনি হলেন অস্ট্রেলিয়ান টপ অর্ডার ব্যাটার স্টিভ স্মিথ। এর আগে আইপিএল এ রাজস্থান রয়্যালস এবং রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে ক্যাপ্টেন্সি করা সেই স্টিভ স্মিথকে আইপিএল এর গত কয়েকটি সিজন ধরে আনসোল্ড হতে দেখা গেছে। যে কারণে আইপিএল এর গত কয়েকটি সিজন ধরে তাকে প্লেয়ার হিসেবে মাঠে খেলতে নয় বরং তাকে কমেন্ট্রি বক্সেই দেখা গেছে। কিন্তু বন্ধুরা এখন যেমনটা রিপোর্ট উঠে আসছে আইপিএল 2025 সিজনের জন্য বেশ কয়েকটি দল স্টিভ স্মিথের পিছনে তারা বিডিং করতে চলেছে। এর কারণ হলো বন্ধুরা ইউএসএ তে হওয়া মেজর লিগ ক্রিকেটের গত সিজনে তিনি ওয়াশিংটন ফ্রিডমের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। ওয়াশিংটন ফ্রিডমের হয়ে তিনি শুধু ক্যাপ্টেন হিসেবে নয়, তিনি ব্যাট হাতে ফ্রন্টে থেকে টিমকে লিডও করেছেন। যেই কারণে মনে করা হচ্ছে সামনের দিনে আইপিএল এর বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি নিলামের মাধ্যমে স্টিভ স্মিথকে তাদের দলে অবশ্যই নিতে চাইবে। যেমনটা বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে লখনৌ সুপার জায়ান্টস এবং পাঞ্জাব কিংস এই দুটি দলই নিলামের আগেই ইন্টারেস্টেড রয়েছে স্টিভ স্মিথকে তাদের দলে নেওয়ার জন্য। পাঞ্জাব কিংস যদি বেন স্টোককে নিলামের মাধ্যমে তাদের দলে নিতে না পারে সেক্ষেত্রে ক্যাপ্টেন হিসাবে তাদের দ্বিতীয় চয়েস হতে চলেছে স্টিভ স্মিথ। এরপর বন্ধুরা আসা যাক থার্ড বিদেশি প্লেয়ারের দিকে, যেখানে তিনি এই লিস্টের সব থেকে বয়স্ক এবং লেজেন্ড প্লেয়ার। বন্ধুরা তোমরা হয়তো ঠিকই গেস করেছো, তিনি হলেন ইংল্যান্ডের সেই গোট পেস বোলার জেমস অ্যান্ডারসন। জেমস অ্যান্ডারসন তিনি তার ইন্টারন্যাশনাল রিটায়ারমেন্টের পর জানিয়েছেন তিনি লিগ ক্রিকেট খেলতে, বিশেষ করে আইপিএল খেলতে অনেকটা ইন্টারেস্টেড রয়েছে। অ্যান্ডারসন তিনি যখন ক্যারিয়ারে পিকে ছিলেন তখন বন্ধুরা তিনি আইপিএল এ কোনোভাবে নাম দিতে চাননি, তিনি আইপিএল এ খেলতেও চাননি। কিন্তু এখন তার রিটায়ারমেন্টের পর তিনি চাইছেন আইপিএল সহ বিশ্বের বিভিন্ন লিগ ক্রিকেট খেলতে চাইছেন। কিন্তু দেখার বিষয় এটাই হলো নিলামের মাধ্যমে এই 42 বছর বয়স্ক প্লেয়ারকে কোনো দল তাদের দলে নিতে চায় কিনা। মনে করা হচ্ছে চেন্নাই সুপার কিংস দল যেহেতু সবসময় অভিজ্ঞ প্লেয়ারদের বেশি প্রায়োরিটি দিয়ে থাকে, যে কারণে জেমস অ্যান্ডারসনকেও হয়তো নিলামের মাধ্যমে বেস প্রাইসের মাধ্যমে তাদের দলে কিনে নিতে পারে। এরপর আসা যাক বন্ধুরা এই বিদেশি প্লেয়ারের লিস্টে চতুর্থ প্লেয়ার ইংল্যান্ডের আরো এক বিগ হিটার হ্যারি ব্রুক, যিনি আইপিএল এ গত সিজনে দিল্লি ক্যাপিটালস এর হয়ে সোল্ড হয়ে যাওয়ার পরেও তিনি আইপিএল থেকে নাম তুলে নিয়েছিলেন তার ফ্যামিলি কারণের জন্য। এখন যেমনটা জানা যাচ্ছে তিনি আইপিএল এর নতুন সিজনের জন্য আবারও আইপিএল এর মেগা অকশনে তার নাম দিতে চলেছে এবং সম্ভাব্য বন্ধুরা গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স এমনকি বন্ধুরা কে আরো ইন্টারেস্টেড রয়েছে এই বিগ হিটার প্লেয়ারকে তাদের দলে নিলামের মাধ্যমে নিয়ে আসার জন্য। এবং এরপরে এই লিস্টের শেষ এবং 5 নম্বর বিদেশি প্লেয়ারটি হলেন জোফরা আর্চার। ইংল্যান্ডের এই পেস বোলার গত দুটি সিজন ধরে তাকে আইপিএল এ দেখা যায়নি। তিনি শেষবারের জন্য মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলেছিলেন যখন তিনি বল হাতে মোটেই ফর্মে ছিলেন না। বর্তমানে তিনি সম্পূর্ণ ফিট হয়ে ইংল্যান্ডের হয়ে সমস্ত ধরনের ইন্টারন্যাশনাল ম্যাচই খেলছেন। রিপোর্টেডলি যেমনটা জানা যাচ্ছে সামনের সিজনে আইপিএল খেলার জন্য জোফরা আর্চারও ইন্টারেস্টেড রয়েছে। তবে বন্ধুরা যেহেতু সামনের বছর ইংল্যান্ডের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ সিরিজ রয়েছে, যে কারণে বেন স্টোক সহ জোফরা আর্চারকে আইপিএল খেলার অনুমতি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড দেয় কিনা সেটাই এখন দেখার বিষয়। আর যদি বন্ধুরা জোফরা আর্চার আইপিএল 2025 সিজনে খেলতে আসেন সেক্ষেত্রে আরসিবি, দিল্লি ক্যাপিটালস সহ বেশ কয়েকটি আইপিএল এর দল একজন বিদেশি পেস বোলার হিসাবে জোফরা আর্চারকে তাদের দলে অবশ্যই নিতে চাইবে। এখন বন্ধুরা তোমাদের কি মনে হয় এই সমস্ত 5 জন বিদেশি লেজেন্ড প্লেয়ারদের আইপিএল 2025 সিজনে কোন কোন দলে দেখা যেতে পারে এবং কত কোটি টাকায় এই সমস্ত প্লেয়াররা নিলামে বিক্রি হতে পারে? তোমাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। দেখা হচ্ছে এমনি কোনো অন্য ভিডিওতে। টিল দেন বাই বাই।